মানে না পাচ্ছি খেতে। টাটা। দুই জামাইবাবু তো বড় বড় মানুষ, হ্যাঁ ওনাদের বড় বড় দুটো সাইলেন্সার, আমার সাইলেন্সারই নাই। এত সাতকে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংতরময়। তো আজকের দিনটা আমার জন্য বিশাল ইম্পর্টেন্ট ডে, বিকজ আজকে আমি একটা গাড়ি কিনতে চলেছি নিজের টাকায়, বুঝতে তো পারছেন। তো যাই হোক, আর বেশি কোনো ভাট, আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। যাই হোক, আমি গাড়িটার দিনে যাচ্ছে আছে মেশো, আকাশ, জাইবু, মা। টাটা, সবাই ভালো থেকো, সবাই আশীর্বাদ করো। চলো বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে যাবো কৃষ্ণনগর, কারণ আমাদের এখানে বাজাজের শোরুম নেই, কৃষ্ণনগর গিয়েই কিনতে হবে। তো চলো ওখানে গিয়েই কথা হচ্ছে। যাই হোক, আমরা আনন্দময়ীতলা থেকে নেমে টোটো ধরে যাচ্ছে হচ্ছে বিজয়নগর হসপিটালের সামনে, ওখানে হচ্ছে বাজাজের শোরুম, আর ওখান থেকে নেবো হচ্ছে গাড়ি। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। এই যে শোরুম সামনে, এখান থেকে নেবো হচ্ছে গাড়ি, তারপরে দেবো বাড়ি। একদম একদম একদম। তো চলো ভিতরে যাওয়া যাক। গাড়ির 70% কাজ অলমোস্ট ডান, এখন আর 30% কাজ বাকি আছে। আমি যে গাড়িটা নেবো সে গাড়িটা এখানে আছে, সেটার আবার একটু ডিসকাস পড়ে গেছে, এই জন্য সেই গাড়িটা নিচ্ছি না। নতুন আর একটা শোরুম থেকে নিয়ে আসছে, মানে ওদের গোডাউন থেকে নিয়ে আসছে, সেই গাড়িটা নেবো। সেই গাড়িটা আসছে, দেন টিকিট কাটবো। একটা আলাদা ইমোশনাল এর পিছনে কাজ করছে, কি বলবো, নিজের ইনকাম করা টাকা, এটাই তো প্রাউড ফিল করছি। নিজে ইনকাম করে নিজে একটা নিজের স্বপ্ন পূরণ করছি, ওটাই আমার কাছে বেশি বড় ব্যাপার। এখন বেসিক্যালি আমার গাড়ির পেমেন্টেবল ডান হবে, সেই লেভেলের একটা খুশি লাগছে। বাস গাড়িটা নিচ্ছি, তো চলো পেমেন্টটা আগে করা যাবে। এই যে আমার সেই স্বপ্নের গাড়ি, এটাই আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি, তো আজকে সেটা বাস্তবতা হতে চলেছে, মানে হয়ে গেছে অলরেডি, আর হতে চলেছে। কি অবশ্য কেমন লাগছে? কেমন লাগছে আমার ব্রাদার? যাইবু কেমন লাগছে? তো চলো, এরপরে দাদারা অ্যারেঞ্জমেন্ট করেছে কেক টেকের, সেগুলো কাটা হবে, দেন ফার্স্ট বাড়িতে যাবো। অনেক লেট হয়ে গেছে, সেই সকালবেলা আসছি আর এখন বাড়ির দিক যেতে হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে পাবো। তো ফাইনালি এখন কাটবো হচ্ছে কেক। তো চলো একবার সেলিব্রেশন। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स थैंक्स। दादा আসো। First of all, congratulations. Thank you. এই গাড়িটাকে নিয়ে এখন যাবো হচ্ছে বাড়ির দিক। আমি আর আকাশ তো গাড়িতে করে যাবো, মা, মেশো আর জামাইবু যাবে হচ্ছে বাসে করে। আর কি বলবো রে ভাই, কেনা হয়েছে গাড়ি, এখন যাবো বাড়ি। ও ফ্রিতে সাবস্ক্রাইবার কেনা চায়, খুবই সম্পর্ক ভাই, একদম একদম। ডাউন টু আর্থ থাকলে সেক্ষেত্রে সবসময় বিহেভিয়ারটা সবার। এই যে আমার চ্যানেল, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ গাড়িটা নামছে ভাই, হেলমেট একটা দিয়েছে ভাই, পাতি হেলমেট, পুরো একেবারে পাতি হেলমেট। টাটা মেশো, টাটা যাইবো, টাটা, সাবধানে যাও, আমিও সাবধানে যাবো। তো চলো বাড়ির দিক যাওয়া যাক। তার আগে ভরতে হবে তেল, কারণ গাড়িতে নেই একমাত্র তেল, মানে এইটুকু তেল থাকবে সেরকম নেই ব্যবস্থা। আগে তেল ভরে তেল পাস, তারপর ঢুকতে হবে পেট্রোল পাম্প থেকে। এখন ভরবো হচ্ছে পেট্রোল। গাড়িটা নিয়ে অলমোস্ট ডান ভাই, গাড়িটা চালিয়ে সেই মজা পেয়েছি, সেই মজা। কেমন লাগলো গাড়িতে বসে? যাই হোক, পেট্রোল ভরে বাড়ির দিক যাওয়া যায়। ফাঁকা রাস্তা ভাই, আস্তে আস্তে চালাচ্ছি, বিকজ রিক্স আছে। আকাশে দিয়ে মিষ্টি আনালাম, বেসিক্যালি ভাই একটা শুভ দিনে ভাই সবাইকে একটু মিষ্টি মুখ করাতে হবে, ওর জন্য মিষ্টিটা নিয়ে। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে। কাকা হ্যালো, মিষ্টি নাও, আমি আজকে নতুন গাড়ি কিনেছি তো তাই তোমার বৌমায় নিয়ে ঘুরবো, এর জন্য। টাটা।
ভাই গাড়ি কিনে সবাই একটু সুখে শান্তিতে থাকে, কিন্তু আমি থাকতে পারছি না, বিকজ দাঁতের কোনায় ফুলে গেছে ভাই, যেভাবে ফুলেছে কি বলবো, মানে না পাচ্ছি খেতে, না পাচ্ছি বেশি করে কথা বলতে। তো চলো দাঁতের ডাক্তারের কাছে যাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যাইবো, দেখি কুপন নিয়ে চলে এসে বলছে কি যা ডাক্তারটা দেখি আর। তো বাজারে চলে এসেছি, গাড়িটাকে এখানে পার্কিং করে দিয়েছি। দেন ফার্স্ট এখন দাঁতের ডাক্তারটা দেখাতে হবে, কারণ ভাই বেশি কথাই বলতে পারছি না, মাড়ির পাশ দিয়ে পুরো ফুলে গেছে, কি বলবো, এরকম আমার সাথে হবে আমি ভাবতে পারিনি। ডাক্তার দেখানো তো অলমোস্ট ডান, আগের মতন আর হচ্ছে না, মানে আগে যে একটা মাংসের সাথে প্রেশার খাচ্ছিল দাঁতে, সেটা আর হচ্ছে না। এখন ওষুধ ফষুধ নেবো, দেন বাড়িতে যাব, তারপরে গাড়িটাকে নিয়ে পুজো দিতে যাবো, এটা আজকে ডিউটি। ওষুধ তো ভাই এই যে নিয়ে নিয়েছি, এখনো জানা যাচ্ছে না কতদূর কি হবে। 2000 years. এখন হচ্ছে সেই টাইমটা আমার গাড়িটাকে পুজো দেওয়ার, মানে কালকে গাড়িটা কিনেছি, এর জন্য আজকে পুজোটা দিচ্ছি। আমার ইচ্ছা ছিল কালী মন্দিরে যেয়ে পুজো দেবো, ওখানে গিয়ে আমার পুজো দেওয়া হচ্ছে না, কারণ মানে একটু চাপের মধ্যে আছি। তো যাই হোক, দুদিন পর হলেও ওখানে গিয়ে দেবো, আজকে একটু বাড়িতে পুজো দিচ্ছি, দেন ফার্স্ট ওখানে দেবো পুজো। এখানে রয়েছে প্রদীপ টদীপ, যা যা আমাদের কাজে লাগে হিন্দু সমাজে, সব কিছু রয়েছে, গাড়িটাকে পুজো দেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু একটা গাড়ির নাম দিয়ে দিও, আমার একটা শখের গাড়ি, তোমরা নাম চয়েস করে দেবে, কারণ তোমাদের ভালোবাসায় আমি গাড়িটা কিনতে পেরেছি। হর হর মহাদেব। আশীর্বাদ করো যেন তোমার একটা নাতি বলতে নেই, গাড়িতে ঘোরাতে পারি। হ্যাঁ, আর তোমরা কিন্তু আশীর্বাদ করতে একদম ভুলো না, আমার এই নতুন গাড়ি কিনেছি, তোমরা সবাই মিলে আমাকে একটু আশীর্বাদ করো, এইভাবে যেন আমি সামনের দিক এগোতে পারি। তো চলো একটু পরে দেখা হচ্ছে। বাজারে গেছিলাম একটু মাংস টাংস কিনতে, সবজি বাজারও করে নিয়ে এসেছি, এখন আর কিছু বাকি নেই, এখন একটু ঘুরতে যাবো। তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো? তোমাকে আজ আমি গান শোনাবো, স্বপ্ন সত্যি হবে আমারও। তুমি কি নিজেকে ব্যর্থ ভাবো? জীবনটাই কয়লা। তো গাইস, আমি আর পোষেন মিলে এখন যাবো ঘুরতে। আর এতদিন ধরে বলছিল পোষেন কোথায়, ব্লগে পোষেন কোথায়, পোষেন এখন জলের মধ্যে ডুবে গেছে, মানে ওই জল না। ব্রাদার তুমি চালাও গরিবের গাড়ি। ভালো লাগছে। তো চলো গাইস, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা চার দোকানে চলে আসলাম, এখন চাটা খাবো, দেন বাড়ি। চা পেয়ে গেছি, চা খা। ও টেস্ট কেমন? এত স্বাদকে। তো যাই হোক, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন একটু ভাত টাত খেতে হবে, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যাক। আর আমি গাড়ি কেনার পর কিন্তু আমার মাসি গাড়িটা একদমই দেখেনি। 2000 years. কি বলেছিলাম ভাই, এই যে দাঁতের যন্ত্রণা, একটা বিশেষ যন্ত্রণা, মানে কি বলবো, এক সেকেন্ড না পাচ্ছি এদিক ওদিক থাকতে, একটু ওষুধ খেলে কমে যাচ্ছে। আর ভাই কালকে রাত্রেবেলা একদমই ঘুম হয়নি, তো ভাই আজকে 4টার সময় ঘুমিয়ে 8টার সময় উঠেছি। তো যাই হোক, উঠে দেখি কি মাসি আর মেশো এসছে আমাদের বাড়িতে, আর আমি তো সেই লেভেলের খুশি। আর মাসিকে একটু গাড়িটা দেখাবো, মানে মাসি এখনো পর্যন্ত গাড়িটা দেখেনি। টাটা মাসি। টাটা। এই দেখো গাড়ি। এটা তোর গাড়ি, ভালো হইছে গাড়ি। গাড়ি এই জায়গায় থাকবে নাকি? না না, ঘরে উঠে থাকবো। তোরা দামের গাড়ি আছে নাকি? ওই জায়গায় গাড়ি উঠাতে ভাঙছিস না? হ্যাঁ হ্যাঁ তা বাকি তক্তা নিয়ে নিবি। হ্যাঁ, তক্তা আগের গাড়িটাই ছিল ওই জায়গা। আচ্ছা, তাহলে আসি। হ্যাঁ, টাটা। সেই হইতে কেটিএম এর মতই তো বিরাটা। না না, দেখো দুই জামাইবাবু তো বড় বড় মানুষ, হ্যাঁ, ওনাদের বড় বড় দুটো সাইলেন্সার, আমার সাইলেন্সারই নাই, দেখো কো দেই সাইলেন্সারই নাই। তাহলে কেম ভাই চলে দুমো করে কম। এই যে সাইলেন্সার,
সাইলেন্সারের জায়গায় এই যে। ওরে বাবা ভালো হয়েছে সাইলেন্সার লাগাতে হবে হ্যাঁ? হ্যাঁ না না এইরকমই লাগানো যায়। লাগাবি না দরকার নেই হুম কবে আমাদের গাড়ির সাইলেন্সার নেই টাটা মাসি। টাটা। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।